চান্স পেয়েছে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভুয়ো সার্টিফিকেটের বলে। তো এই মাস্টারের আশাতে যতটা দোষ না হবে, মাস্টারের চ্যান্সেলরের উপরে কেস হবে যে আপনি কত লক্ষ টাকা ঘুষ নিয়ে জাল সার্টিফিকেটের বলে লোকটাকে চাকরি দিয়েছেন। বলুন কেন? যে আসে তার দায়িত্ব কম, যে পাঠায় তার দায়িত্ব হয় বেশি। থানা থেকে নোটিশ কি ওসি সাহেব বাড়িতে দিয়ে যায়, না সেবিককে দিয়ে পাঠায় বা থানার পিয়নকে দিয়ে পাঠায়? তো একদিন যদি থানার পিয়ন বা কোনো সেভিক থানা থেকে নোটিশ নিয়ে আসে, আর বাড়িওয়ালা যদি নোটিশটা নিয়ে সেভিক পুলিশের মুখে একটা থাপ্পড় মেরে দেয়, দেখবেন 5 মিনিটের মধ্যে ওসি সাহেব লস্কর নিয়ে হাজির হয়ে যাবে নিজে। ওকে জিজ্ঞাসা করবেন, স্যার আমি মানলাম সেভিককে, আপনি আসলেন কেন? সেভিক নিজে ঘুরতে আসেনি, সেভিককে আমি পাঠিয়েছিলাম। আরে মুখটা সেভিকের ছিল, যে থাপ্পড়টা আমার মুখে লেগেছে। কেন পাঠিয়েছিলাম আমি? তো পৃথিবীর মানুষ, আমার নবী নিজে আসেন নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা নবীকে পাঠিয়েছেন। আরো ক্লিয়ার করছি, আপনার মাদ্রাসার চ্যান্সেলর কে? আমার নবীর চ্যান্সেলর কে? আরে আপনার আমার মাদ্রাসার চ্যান্সেলর হলো মোল্লা, আর আমার নবীর চ্যান্সেলর হচ্ছেন স্বয়ং আল্লাহ। তো যদি কেউ নবীর জাত, নবীর সত্তা, নবীর দেহ, নবীর রিয়ালিটি, নবীর কোয়ালিটি, নবীর এডুকেশন, নবীর কোয়ালিফিকেশন, নবীর শিক্ষা দীক্ষা নিয়ে কথা বলে আর আঙ্গুল তোলে, তো ও আঙ্গুলটা নবীর উপরে যাবে না, নবীকে ভেজনে ওয়ালা খোদার উপরে চলে যাবে, যে আমার খোদা সিলেকশনে ভুল করেছেন। আর যে আল্লাহর কাজে ভুল ধরবে, ও এট দ্যাট মোমেন্ট আউট অফ ইসলাম হয়ে যাবে। আল্লাহর কাজে ভুল ধরা চলে, ভুল হয়। ফের একটা উদাহরণ শুনুন, এখানে একটা উদাহরণ শুনুন। একজন লোক সকালবেলা বের হয়েছে ফজরের সময়, চা পানি খেয়ে ব্রেকফাস্ট করে, কি আল্লাহর কাজে ভুল ধরবে না আউযুবিল্লাহ নিয়াত করে বের হয়েছে। লোক ছিল কলকাতার লোক, এসেছে মুর্শিদাবাদ, মালদা, আম দেখবে, আমের গাছ মৌসুম ছিল। ঘুরতে 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 ওর চোখে পড়েছে একটা লাউ গাছ। কদু বুঝেন তো? লাউ গাছ নরম, দাঁড়াতে নিজে পারে না, কিন্তু ফল হয় 5 কেজি 10 কেজি 7 কেজি ওজনের। আগের দিকে গিয়েছে, গিয়ে দেখছে লিচু গাছ শক্ত, টেনে ভাঙা যাচ্ছে না, আবার ফল হচ্ছে 25 গ্রামের 50 গ্রামের। তো বলছে হ্যাঁ এই ভুল একটা পেয়েছি। আল্লাহ পাক তৈরি ঠিকঠাক করেছে, সেটিং ফিটিংয়ে ভুল হয়ে গিয়েছে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হলো আল্লাহ তৈরি ঠিক করেছে, সেটিংয়ে ভুল হয়ে গেছে। তো কি হলো? বলছে লাউ গাছে লিচু হওয়া দরকার ছিল, লিচু গাছে লাউ হওয়া দরকার ছিল। শক্ত গাছ বড় ফল, নরম গাছ ছোট ফল। ওই লোকটা একদিন গিয়েছে মালদা ফজলি আম দেখতে, গরমের সময় আম বাগান দিয়ে হাঁটছে, হাঁটতে হাঁটতে ক্লান্তি ভাব, গাছের নিচে মাথার তলে হাত দিয়ে শুয়ে পড়েছে, মুখটা আছে আকাশের দিকে। আম গাছের ডালের উপরে একটা পাখি বসেছে, ঝাড়, পাখির ঝাপটে 250 গ্রামের ফজলি আম ছেড়ে পড়েছে কপালের। উঠে বলছে আল্লাহ তোমার তৈরিও ঠিক, সেটিং ফিটিংও ঠিক। 250 গ্রামের আম পড়লো, মাথা ফুলে আলু হয়ে গেল। 10 কেজি ওজনের কুমড়ো পড়লে মস্তক আমার ফ্র্যাকচার হয়ে যেত। তার কি বোঝালাম? আল্লাহ পাকের কুদরত বুঝতে পারলে আলহামদুলিল্লাহ, না পারলে সুবহানাল্লাহ, কিন্তু আল্লাহর কাজে ভুল ধরা চলবে না। ও খোদা যেটা করে ঠিক করে, আল্লাহর কাজে ভুল হয় না। চলুন একটু আগের দিকে যাই। 2 জন ছেলে, আগামীকাল শনিবার, স্কুল কলেজে যারা পড়ো, 2 জন ছেলে স্কুলে যাবে। স্কুলে প্রেয়ার লাইন হয় না? ক্লাস শুরু হওয়ার আগে লাইন হয়। লাইন শেষ করে সবাই আপন আপন ক্লাসে যাবে। তোমরা 2টো ছেলে ক্লাসে যাবে না, হেডমাস্টারের ঘরের সামনে দাঁড়িয়ে থাকবে। হেড স্যার অফিসের কাজ করবেন, জিজ্ঞাসা করবেন বাবু এখানে দাঁড়িয়ে কেন? তোমরা বলবে আদবের সঙ্গে, স্যার আমরা 2 জন আপনার সার্টিফিকেট কটা দেখতে চাই। মাধ্যমিকে কত পেয়েছিলেন? উচ্চ মাধ্যমিকের র্যাঙ্ক কেমন ছিল?
গ্র্যাজুয়েশন কোন সালে পাস করেছেন, আমরা আপনার সার্টিফিকেট দেখব আর কাল থেকে ক্লাস করব। যদি কোনো ছেলে এই কথা বলে কি হবে অবস্থাটা? স্যার সার্টিফিকেট আনবে কি দেখাতে ওকে? কিন্তু স্যার খালি হাতেও আসবে না, নিজের সার্টিফিকেট নয়, ছেলেটা টিসি সার্টিফিকেট নিয়ে আসবেন। গেট আউট ফ্রম মাই স্কুল, ইউ আর নট মাই স্টুডেন্ট। বেরিয়ে যা আমার স্কুল থেকে, তুই আমার ছাত্র নয়। কেন? কোনো আদর্শ ছাত্রের স্পর্ধা হতে পারে না, আপন শিক্ষা গুরুর ডিগ্রি যাচাই করে। ঠিক তেমনি কোনো আদর্শ উম্মতির স্পর্ধা হতে পারে না, আপন ধর্মগুরু মুহাম্মদ রাসূলুল্লাহর ডিগ্রি যাচাই করে। যদি কোনো ছাত্র আপন হাই স্কুলের হেডমাস্টারের ডিগ্রি যাচাই করে, তাকে টিসি সার্টিফিকেট দেওয়া হয়। আর যদি কোনো উম্মতি ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল মুহাম্মদ রাসূলুল্লাহর ডিগ্রি যাচাই করে, তাকে ইসলাম আউট অফ ইসলাম করে দেওয়া হয়, ইসলাম থেকে বের করে দেওয়া হয়। কেন? যে নবীর নাম না নিলে ঈমান সম্পূর্ণ হয় না, যে নবীর নাম না নিলে আজান সম্পূর্ণ হয় না, যে নবীর নাম না নিলে নামাজ সম্পূর্ণ হয় না, যে নবীর সুন্নাত না নিলে বিবাহ কমপ্লিট হয় না, আরে যে নবীর তরিকা না নিলে কবরে শোয়া ঠিকঠাক হবে না, আরে যে নবীর শাফাতের হাত না উঠলে জান্নাতে যাওয়া হবে না। আপনি সেই নবীকে নিরক্ষর প্রমাণ করতে চাইছেন? হায় আফসোস! আপন তলোয়ার দিয়ে আপন গর্দানে ছুরি, নিজের তলোয়ার দিয়ে নিজের ঈমানকে জবাই করছেন। শুনুন আর একটু আগের দিকে, এখানে আরো একটা আছে লজিক। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাবজেক্ট কি, তিনি কোন বই পড়েছেন, বিষয় কি? আল্লাহ পাক বলছেন আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তিনি যিনি আপন পয়গম্বরকে কোরআন শিখিয়ে দিয়েছেন, কোরআন শিখিয়েছেন। এইবার শুনুন, যে লাইফ সায়েন্সের স্টুডেন্ট হয় ও ফিজিক্যাল সায়েন্স জানে না, যে ফিজিক্যাল সায়েন্সের হয় ও হিস্টোরির হয় না, যে ইতিহাসের পণ্ডিত হয় ও ভূগোলের হয় না, মানে যে যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে সে সেই সাবজেক্টের পারদর্শী পণ্ডিত হয়। আমি জিজ্ঞাসা করছি, ও আল্লাহ, তোমার কোরআন কোন সাবজেক্টের? কোরআন লাইফ সায়েন্স না ফিজিক্যাল সায়েন্স, এডুকেশন না ম্যাথ, হিস্টোরি না জিওগ্রাফি, জিওলজি না বটনি, কোন সাবজেক্টের? আল্লাহ পাক বলছেন তিবিয়ানাল লিকুল্লি শাই। আমার একটা কোরআন 114টা সূরা, কিন্তু অল সাবজেক্ট এতে কমপ্লিট করা রয়েছে। দুনিয়ার সব সাবজেক্টের মধ্যে, সায়েন্স এর মধ্যে, ম্যাথ এর মধ্যে, হিস্টোরি এর মধ্যে, জিওগ্রাফি এর মধ্যে, শুধু তোমার খোঁজার অপেক্ষা। তুমি খুঁজতে পারলে কুল্লু সগীরি ওয়া কাবীরি মুস্তাতার, আমার কোরআনের মধ্যে প্রত্যেক ছোট এবং বড় জিনিসের বর্ণনা রয়েছে। চলুন আগের দিকে যাই। এইবার একটা ছেলে 1 থেকে নিয়ে 10th পর্যন্ত পড়ার পরে মাধ্যমিকের সার্টিফিকেট পায়, আরও 2 বছর পরে উচ্চ মাধ্যমিকের পায়, আরও 3 বছর পরে গ্র্যাজুয়েশনের পায়। আমি জিজ্ঞাসা করছি, ও আল্লাহ, আমরা যাচাই নয় জানতে চাই নবীর ডিগ্রি কি। যাচাই আলাদা কথা। যদি কেউ আমাকে রুমে জিজ্ঞাসা করে, মাওলানা সাহেব সার্টিফিকেট আছে তো, আমি কিন্তু এর কথায় উত্তর দেব না। আর যদি কোনো লোক নরম হয়ে জানে যে হুজুর আপনি কোথা থেকে পড়াশোনা করেছেন, আমি অবশ্যই উত্তর দেব। কেন? আগের লোকটা যাচাই চাইছিল, আর আমি বোলপুরে যাচাই বা ইন্টারভিউ দেওয়ার জন্য আসিনি। আর আরেকজন লোক ভালোবেসে জিজ্ঞাসা করছিল যে হুজুর আপনি কোথা থেকে পড়েছেন, আমার নাতি বা ছেলেটাকে ভর্তি করব ভাবছি। এর প্রশ্ন আলাদা। তো আল্লাহ, আমরা নবীর সার্টিফিকেট যাচাই নয় জানতে চাইছি নবীর সার্টিফিকেট কি। আল্লাহ পাক বলছেন আমার নবীর প্রথম সার্টিফিকেটের নাম হলো ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। হে নবী, তুমি যা যা জানতে না, তোমার আল্লাহ তোমাকে তা তা শিখিয়ে দিয়েছেন। এইবার আপনার যা যা, আমার যা যা, মুখ্যমন্ত্রীর যা যা, প্রধানমন্ত্রীর যা যা কি এক? আমার কাছে লোক ভিক্ষা চাইলো, 5 টাকা দিলাম, আমার সামর্থ্য। আর একটু বড় লোকের কাছে চাইলো, 10 টাকা দিল। আর যদি মুখ্যমন্ত্রীর কাছে কেউ হাত পাতে
আর যদি 10 টাকা দেয় তো নিউজে ওর নামে বদনাম উঠে যাবে। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে 10 টাকা ভিক্ষা দিলে লজ্জা লাগে না? কেন? ওর হাত যেমন লম্বা, ভিক্ষাও বড় হতে হবে। ও পৃথিবীর মানুষ, আপনার যা যা আর আল্লাহর যা যা কি এক না? আপনার দেওয়াতে লিমিটেশন থাকবে, খোদার দেওয়াতে লিমিটেশন থাকবে না। আরে আপনার দেওয়াতে সীমা থাকবে, আল্লাহর দেওয়াতে কোনো সীমা থাকবে না। তো আল্লাহ পাক বলছেন, নবী তুমি যা যা জানতে না আমি খোদা তোমাকে তা তা শিখিয়ে দিলাম। তো নবী কতটা জানলেন? তো আমাদের ফাইনাল আকীদা হলো এই, বর্তমান সময়ে কিছু মানুষ আছে নবী এটা জানেন, ওটা জানেন না, ওটা জানেন, সেটা জানেন না। কিন্তু আমাদের আকীদা হলো এই, আল্লাহ কতটা দিয়েছেন তিনি জানেন, যিনি পেয়েছেন তিনি জানেন। আমি আপনি গণ্ডি দেওয়ার কেউ নয়। আমরা এতটুকু জানি, আল্লাহর দেওয়াতে কমই ছিল না, নবীর নেওয়াতে কমই ছিল না। আল্লাহর দেওয়াতে কমই ছিল না, নবীর নেওয়াতে কমই ছিল না। ও খোদা দিয়েছেন, নবী নিয়েছেন। আমি আপনি তো সেই সময় ছিলাম না গন্ডি কাটার কে। এ বলছে না নবী এই কটা জানে, ওই কটা জানে না। ওকে জিজ্ঞাসা করুন, মাওলানা সাহেব আল্লাহ যখন দিচ্ছিলেন, নবী নিচ্ছিলেন, তুমি কোন দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে? এইটা দিয়েছে, এটা দেয়নি, তুমি ছিলে নাকি ওখানে? হ্যাঁ, তাহলে কেন বলছো এতটুকু জানে, এতটুকু জানে না? আরে সিনাকে বড় করো, মনকে বড় করো। এত কৃপণ হচ্ছ কেন? এত কিপটে কেন বলো? আমার আল্লাহর দেওয়াতে কমই ছিল না, নবীর নেওয়াতে কমই ছিল না। এইবার নবীকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করবেন নবী, আমরা জানতে চাইছি, যাচাই নয়। বলুন দয়া করে, দুনিয়ার লোক জানতে চায় আপনার সার্টিফিকেটের নাম কি? নবী বলছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমান, আরে আমি জগতে জগৎ গুরু রূপে প্রেরিত হয়েছি। আদ্দাবানি রাব্বি, আমার আল্লাহ আমাকে সাহিত্যিক করে জগতে পাঠিয়েছেন। নবীর মুখের উত্তর শোনালাম দুটো। তো জগৎগুরু কে হয়? যে দুনিয়ার সবচেয়ে বড় পণ্ডিত হয়, তার নাম জগৎগুরু হয়। তো যদি আমার নবীর পাণ্ডিত্যে কমই থাকতো, নিশ্চয়ই তিনি জগৎগুরু হতে পারতেন না। কি বোঝালাম? খবরদার, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নলেজে কমই ছিল। তিনি আলিফ বে তে জানতেন না, 1 2 3 গুনতে পারতেন না। এমন আকীদা, এমন ধারণা ইহানতের নজরে রাখা কুফর হবে। খবরদার, এই রকম আকীদা কেউ রাখবেন না। এতটুকু ধারণা রাখবেন যে আল্লাহ দিয়েছেন, নবী নিয়েছেন, কিন্তু কতটা দিয়েছেন জানি না, কতটা নিয়েছেন জানি না, কিন্তু এতটা ঈমান রাখি, আল্লাহর দেওয়াতে কমতি ছিল না, নবীর নেওয়াতে কমতি ছিল না। আর 2-5 মিনিট আলোচনা করে আমি শেষ করে দেব। শুনুন, একটা বিষয় আলোচনা, একটু বিষয় হলো এই, আমার ব্যালেন্স, আমার বক্তব্য সব সময়ের জন্য আমি লেভেল বরাবর রাখি। নৌকার ব্যালেন্স যদি বরাবর না থাকে, যে কোনো একদিকে কাত নিয়ে নেবে। আর নৌকো যদি একদিকে কাত নেয়, তাহলে কিন্তু নৌকো পানির উপরে আর থাকবে না, পানি ওর উপরে উঠে যাবে। ঠিক আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলিদের সম্মান, কোরআনের আদেশ, হাদিসের আদেশ মানতেই হবে। ওলিউল্লাহদের জামাত, তাদের সম্মান, রেসপেক্ট আমাদের মাথার উপরে। কিন্তু বর্তমান সময়ে আমাদের সমাজে পীর নামে যেমন ভণ্ডামি শুরু হয়েছে, এর থেকে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে বাঁচিয়ে রাখেন। আমি আপনাদেরকে বলছি, খবরদার, কারোর চকচকে জামা, কারো দাড়ি আর পাগড়ি টুপি দেখে ভুলে যাবেন না, ভুলে যাবেন না। শিকারী যাকে শিকার করতে চায়, শিকারী যার উপরে হামলা করে, মুখ দিয়ে আগে তারই আওয়াজ বের করে। হ্যাঁ, তারই আওয়াজ বের করে, তারই আওয়াজ বের করে। বিশেষ করে ওই সাঁওতাল বা বেদুইনগুলো যখন আসে আমাদের গ্রামে দেখতে পাই, ওই কাঠবিড়াল, জানেন কাঠবিড়াল, স্কুইরাল বলে ইংরেজিতে। তো কাঠবিড়ালিকে ধরার জন্য ওরা ওদের চুচ চুচ করে আওয়াজ করে, দৌড়ে আসে,
লাঠির মাথায় ওদের ঠুস থাকে, এমনি করে দেয়। তো সেই জন্য আমাদের সমাজে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এগুলো বললেই যে আমার হয়ে যাবে এমন নয়, ভিতর যাচতে হবে। আলা হযরতের কোষ্টি পাথর দিয়ে দেখতে হবে যে সুন্নি না অন্য কিছু আমাদের পকেট মারির জন্য আসছে। মশলা ক্লিয়ার করছি, শুনে নেন। আমরাও আলহামদুলিল্লাহ পীরের মুরিদ, আপনাদের মধ্যে অনেকে আছেন পীরের মুরিদ, আলহামদুলিল্লাহ আমরা পীর মানি অবশ্যই। কিন্তু আমার সমাজে কিছু যুবকের অন্তরে এমন বিশ্বাস আসছে যে পীর ধরা মানে নামাজ রোজার দরকার নেই, উনি আমাদের পার করে দেবেন। নাউজুবিল্লাহ। এই রকম আকীদা যদি কোনো পীর সাহেব শুনে চুপ থাকে যে আমার মুরিদ মনে করছে যে হুজুর পার করে দিবে, লাগবে না, এই কথা শুনে পীর যদি কোনো প্রতিবাদ না করে যে বাবা তোমার ভুল হচ্ছে, এই রকম হলে আমার মুরিদ আমি তোমাকে রাখবো না। তবে ও পীর এই কথা শুনে যদি চুপ থাকে যে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমার তো বড় হচ্ছে শান, ও পীর নয়, ওর হাতে মুরিদ হওয়া চলবে না। যদি নামাজি আর সাহেবের তাকওয়া যদি না থাকে ওর মধ্যে, তো পীর নিজেই তো জান্নাতে যাবে না, তো তোমাকে কি নিয়ে যাবে? পীর হওয়ার জন্য শর্ত হচ্ছে এই, ওলিউল্লাহ হওয়ার জন্য শর্ত হচ্ছে এই, নবীর সুন্নাত থেকে ওর কদম দূরে থাকবে না, নবীর তরিকার উপরে ওর দাঁড়িয়ে থাকতে হবে। আরো একটা জিনিস আপনাদের বলছি, বর্তমানে কিছু দোয়া তাবিজের লোক সমাজে ভণ্ডামি করে। বাড়ির মেয়েরা চলে যায়, আর হুজুরের কিন্তু আইডিয়া আছে, নাম বলবে না, হ্যাঁ হ্যাঁ ওই তোমাদের আশপাশের বাড়ির লোকই জাদু করেছে, শোনো নামটা আর বলবো না, লোকটা খুব লম্বাও নয় বেঠেও নয়। তো ও তো আপনার বাড়ির পাশে কেউ না কেউ তো আছেই, লম্বা নয় বেঠে নয়। মেয়েটা কিন্তু মনে করছে আরে বাপরে আল্লাহর ওলির নজর তো অনেক দূর। তারপরে বলছে দেখো নাম তো বলবো না, দন্তেশ দিয়ে নাম হবে, তো দন্তেশ দিয়ে মুসলমানদের নাম থাকবেই, বা আকার দিয়ে নাম থাকবে, তো আব্দুল করিম, আব্দুল রহিম, আব্দুল শকুর, আব্দুল কাদের, তো আকারের নাম তো অনেক রয়েছে, ইশারা করে দিল আ দিয়ে থাকবে। এরা বাড়িতে সে লড়ালড়ি, এক যা আরেক যাকে বলছে জানিস ওই আমাদের তাবিজ করেছে, হুজুর ইশারা দিয়েছে। খামোখা একটা মুমিনের উপরে খারাপ ধারণা নিয়ে নিল। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্না বা'দাল যান্নি ইসমুন, তোমাদের কিছু ভুল এবং আইডিয়া করা এটা গুনাহের কারণ। সে খবরদার এই সমস্ত লোক থেকে দূরে থাকবেন। যারা সত্য পথের আমেল, যাদের সত্যিকারের আমল আছে, তারাই হলো দরবেশ, এবং তাদের কাছ থেকেই কোনো জিনিসের সাহায্য নিতে হবে, বাকি সবার কাছ থেকে নয়। আমাদের তাবিজের কেতাবে আমাদের বুজুর্গানে দিনরা শিখিয়ে দিয়েছেন খবরদার তাবিজ নেওয়ার আগেও টাকা নেওয়া যাবে না, তাবিজ লেখার পরেও টাকা নেওয়া যাবে। আর এখন জিজ্ঞেস করছে আপনার কিসের কারবার, তা পান দোকান, তো 450 টাকা লাগবে বিল। শাড়ি কারবারি 1000-2000 টাকা তো লাগবেই। সোনাওয়ালা 11,000-এর নিচে কোনো কথাই নেই। এ কেমন তাবিজ হলো? হায় আফসোস। খবরদার দিন ও সুন্নিয়াতকে থেকে আনুন। এবার আসুন, দাবি কি ছিল যে পীরই পার করে দিবে, নামাজ রোজা লাগবে না। এ দাবি হলো ভুল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন যুবক থাকতো, তার কাজ ছিল এই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাহাজ্জুদের জন্য উঠতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নবীর জুতা মুবারক আর ওযু করার জন্য পানি আগিয়ে দিত। একদিন দো জাহানের বাদশার মুড ফ্রেশ ছিল, রাতের বেলা উঠেছেন আমার রাসূল তাহাজ্জুদের জন্য, ওযু করার পরে বলছে সাল্লি। রাবিয়া বিন কাবকে বলছেন সাল্লি, তোমার যা চাওয়ার আছে আমার কাছে চাও, আজকের মন ভালো আছে, মন খুলে দেব। মুসলিমের হাদিস, মুসলিম শরীফের হাদিস, হাসিদ তার কি বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইন্নী আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আমি জান্নাতে আপনার খাদেম হতে চাই। আমি একা জান্নাতে গিয়ে এসি রুমে শুয়ে থাকবো এ দাবি নয়। দুনিয়াতে যেমন আপনার জুতা মুসাল্লা উঠিয়ে দিচ্ছি, ওযুর পানি দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ জান্নাতেও আমি এটাই চাই। রাসূল বলছেন কাবিল, তো কবুল করলাম, আবা গায়রা জালিক, তুমি জান্নাতি হয়ে গেলে আর কিছু চাইছো? বলছেন না হুজুর আর কিছু দরকার নেই।
তো নবী তো জান্নাত রেজিস্ট্রি করে দিলেন, ঠিক আছে, রেজিস্ট্রি হয়ে গেল। হাদিসের শেষ অংশে বলছে, শোনো, তোমার দোয়া তো মঞ্জুর, কিন্তু তুমি তোমার কপালকে সেজদার রঙে রঙিয়ে নিও, যেন তোমার জন্য কিয়ামতের দিনে কেউ আঙ্গুল তুলে না বলতে পারে যে নবী ফ্রিতে জান্নাত দিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। আমার নবী জান্নাত তো দিয়েছেন, আর নিজের কপালকে সেজদার রঙে রঙাতেও বলেছেন। ও পৃথিবীর মানুষ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ বিছানাতে যখন শুয়েছেন, ইন্তেকালের আগে নবীর জুবান থেকে একটাই আওয়াজ ছিল, আসসালাত আসসালাত। ও পৃথিবীর মানুষ, নামাজ নামাজ নামাজ। হায় আফসোস, বর্তমান সময়ে পীরের নামে তারা এসে মানুষকে নামাজ ছাড়াচ্ছে। হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী থেকে আর কেউ বড় পীর আছে? তো হযরতে আব্দুল কাদের জিলানীর দেওয়া তরিকা নেব না এর দেওয়া তরিকা নেব? তো হযরতে বড় পীর আব্দুল কাদের জিলানী বলছেন, দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান। আমি আব্দুল কাদের ইলম অর্জন করেছি, ইলম অর্জন করেছি। এই ইলম অর্জন করতে করতে আল্লাহ পাক আমাকে দুনিয়ার কুতুব বানিয়ে দিয়েছেন। হলো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি অন্য জায়গায় লিখছেন, যদি কোনো মানুষ হাওয়াতে উড়ে দেখায় আর পানির উপরে হেঁটে দেখায়, যদি সুন্নাতে রসুলের খেলাফ চলে, আমি আব্দুল কাদের তাকে ওলি বলে মানব না। কেন? যদি ওড়ার নাম বেলায়াত হতো তো পাখিদের থেকে বড় ওলি দুনিয়ায় কেউ ছিল না। আর যদি শীতের সময় খালি গায়ে থাকার নাম ওলি হতো তো হাঁসের চাইতে বড় আল্লাহর ওলি কেউ ছিল না। খালি গায়ে দূরে কথা পানিতেই বসে থাকে। হে যুবক শোনো, সেই জন্য হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি জয়পাল যোগীর মোকাবেলাতে নিজে উড়ে যান নাই। কেন? আরে মঈনুদ্দিন চিশতি দেখিয়েছিলেন, উড়না मेरा काम नहीं, ये काम तो मक्खी भी कर सकती है। আরে যদি আমি মঈনুদ্দিন উড়ি তো বড় কথা কিসের? মশা মাছিরাও তো ওড়ে, তো যে কাজ মশা মাছি পারে সে কাজ মঈনুদ্দিন চিশতি পারে, এটা বড় কথা নয়। আরে বড় কথা হলো এটা, দুনিয়াতে জানওয়ালারা ওড়ে, আমি বেজান পায়ের চপ্পলকে উড়িয়ে দিয়েছি। এর নাম হলো কারামত, এর নাম হলো কারামত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস জলসাটাও শেষ করে দাও আর নিয়ে যাও, বাস। এত বড় জলসা করে তোমাদের উদ্দেশ্যটা কি? শুধু খালি খাওয়া দাওয়া করানোই উদ্দেশ্য? হ্যাঁ, 4 জন লোক বসে আছে, আবার এসে দাওয়াত করছে, এসো এসো এসো। আমাকে ডাকলে কেন মুর্শিদাবাদ থেকে? এত টাইম নেই আমার কাছে। না, বাস এই পর্যন্ত। আপনাদের কোনো মশলা মশাল জানার থাকলে জিজ্ঞাসা করুন। না, আমাদের বিষয় হচ্ছে, দেখুন একটা জিনিস হচ্ছে, এটা কোনো অহংকার নয়, তাকাব্বুর নয়। আমি ওই বক্তাদের মতো নয় মুখস্থ করে এসে শুনিয়ে দিয়ে কেসা চলে গেলাম। আলহামদুলিল্লাহ মশলা মশাইল আলোচনা করি, বোঝাই লোককে, লোকের প্রয়োজন হলে জিজ্ঞাসাও করতে আমি বলি যে যদি কারো জানার থাকে কিছু জানুন। এইভাবে করে তো জলটা হয় না। না, আমি কলকাতা থেকে আসছি, সময়ের মূল্য আছে। একবার দরুদ শরীফ পাঠ করুন, আল্লাহুম্মা وعلى آله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা কথা হচ্ছে, পানি পিও ছান কে, পীর পকড়ো পহচান কে। পানি পিও ছান কে, ফিল্টার করে, আর পীর পকড়ো পহচান কে। জি, হলো, চলুন আগের দিকে। বেলায়েত কাকে বলে? সমাজের কিছু মানুষ তারা দাবি করেন আমাদের হুজুর তরিকাতপন্থী, তরিকার উপরে চলেন, আলেমরা হলো শরীয়তপন্থী। ঠিক আছে, তো আলহামদুলিল্লাহ আমার এখানে উদাহরণ চলে একটু বেশি, তো শুনুন। একজন লোকের 5টা আঙ্গুল কাটা, সোনা দোকানে গিয়ে আংটি নিয়ে ঝগড়া করছে, ঠিক হবে? আংটিটা কিনে লাগাবে কোথায়? আঙ্গুলে না পায়ে লাগানোর জিনিস? এটা তো
আঙ্গুলে লাগানো জিনিস, হাতের আঙ্গুলে। তোর কাছে আঙ্গুল নেই, ঝগড়া করছে আংটি নিয়ে। মেয়েদের মাথায় টিকলি থাকে না কেন, মান টিকলি না কি বলে, চুলে বাঁধিয়ে দেয়, দিয়ে এখানে ঝোলে। তো যার মাথা নাড়া, চুল নেই, টিকলি ঝোলাবে কোথায়? ও পৃথিবীর মানুষ, মাথার চুলের নাম হলো শরিয়ত, আর এই টিকলি যেটা ঝোলাই এর নাম হলো তরিকত। তো যদি চুল না থাকে তো তরিকতের ওটা ঝোলাবে কোথায়? যদি শরিয়তের আঙ্গুল না থাকে তো তরিকতের আংটি লাগাবে কোথায়? আরে আগে শরিয়ত, তারপরে হবে তরিকত। যে 8 পাস করেনি মাধ্যমিকের ইচ্ছা করলে কি হবে? না, হবে না। তো খবরদার, প্রত্যেক শরিয়তওয়ালা তরিকতওয়ালা নয়, কিন্তু প্রত্যেক তরিকতওয়ালা হওয়ার জন্য শরিয়তওয়ালা হওয়া একান্ত জরুরি। ভালো করে বুঝে নেন। প্রত্যেক আলেম পীর নয়, কিন্তু প্রত্যেকটা পীর অবশ্যই আলেম। যদি আলেম না হয় তো পীর নয়। কেন? পীর হওয়ার জন্য এতটা নলেজ ওর কাছে থাকা দরকার যে নিজের মুরিদদের যদি কোনো প্রশ্ন মসলা আসে তো কোনো হুজুরকে গোপনে গিয়ে ফোন না করে নিজে মসলা বলতে পারবে। এতটা ইলম সিনাতে থাকতে হবে। নয়তো মুরিদরা জিজ্ঞাসা করছে, উনি বাথরুমের নাম করে মুফতি সাহেবকে ফোন করছে, হুজুর এটা কী হবে, একটু আস্তে আস্তে বলুন। এইরকম করে হবে না। দিন ইসলাম এত সহজ নয়। দিন ইসলাম সহজ, মানার দিক দিয়ে সহজ, চলার দিক দিয়ে সহজ, বোঝার জন্য এত সহজ নয়। আচ্ছা, এইখানে আর দুটো আলোচনা আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলিউল্লাহদের শান বাড়িয়েছেন, কোরআনে আছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। ওলি কারা? ওলি কারা? বুখারী মুসলিমের হাদিসে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, ইযা আহাব্বাল্লাহুল আবদা নাদা জিবরিল ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহবিবহু। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা দুনিয়া থেকে কোনো মানুষকে নিজের ওলি বানাতে চান, কাছে করেন, সবচেয়ে প্রথমে জিবরিল ফেরেশতাকে ডাকে, না জিবরিল, তোমার আল্লাহ অমুকের সঙ্গে মোহাব্বত করে, তুমিও তাকে ভালোবাসতে আরম্ভ করো। হযরত জিবরিল আলাইহিস সালাম মোহাব্বত করেন। তারপরে হযরত জিবরিল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদেরকে ডাক দেন, দিয়ে বলবো, ফেরেশতারা শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহবিবুহু। আল্লাহ অমুকের সঙ্গে মোহাব্বত করে, তোমরা সবাই তাকে ভালোবাসতে আরম্ভ করো। ফায়ুকবালু লাহুল কবুল। তার মোহাব্বত যখন আসমানবাসীদের কাছে কবুল করে নেওয়া হয়, তখন তাদের মোহাব্বতকে নিয়ে জমিনে ছড়িয়ে দেওয়া হয়। তারপরে সে গওস হয়, তারপরে সে খাজা হয়, তারপরে বেরেলি রাহমাত রাসা হয়, তার আগে নয়। এবার আসুন আগের দিকে যাই। এবার আল্লাহ পাক চ্যালেঞ্জ করছেন, মান আদ আলী ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। হারব মানে যুদ্ধ। তবে যদি কোনো মানুষ আমার ওলিদের সঙ্গে বেয়াদবি করে, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করে, সে যেন আল্লাহর সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যায়। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলিদের সম্মান এত দিয়েছেন যে আমার ওলিদের সঙ্গে যদি দুশমনি করো তো সে যেন খোদার সঙ্গে যুদ্ধ করলে। এবার আসুন আগের দিকে। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার হাদিসের মধ্যে বলছেন, এই হাদিস বুখারী মুসলিমের হাদিস, সিহাসিত্তার হাদিস, রাসূল বলছেন, শোনো, কিয়ামতের দিন হবে, 70,000 মানুষ হবে, একে অপরের হাত ধরে যেমন শিকল তৈরি হয়, চেনের মতো একে অপরের হাত ধরে লাইন করে